আসসালামু আলাইকুম। আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি তো খুবই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে হাম্বা হাম্বা মুবারক। এটি হচ্ছে আমার গত 3 দিনের ব্লগ। এটি হচ্ছে আমি যেদিন বাড়িতে যাচ্ছি সেদিন, এবং তারপরের দিন, এবং তারপরের দিন মানে যেদিন আমাদের গরু এনেছিল। তো এটা ছিল শুক্রবারে আমাদের সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি বললেন যেহেতু জুম্মাবার রাস্তায় নামাজ পড়া অনেক সময় মিস হয়ে যায়, তো আমরা নামাজ পড়েই রওনা দিব। তো যেই ভাবা সেই কাজ, আমরা রওনা দিতে দিতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, বিকেল 4টা বেজে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ রোড, এখানে আমরা যখন গলি থেকে বের হই তখনই দেখলাম হাটের প্রায় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। রাস্তায় রাস্তায় অনেক গরু উঠে গিয়েছে। আসলে চান রাত্রে এই পুরোটা রোড ভরা থাকে। তো প্রতি বছরই চান রাত্রে আমি কিছু কাজ কমপ্লিট করার পর রাত প্রায় 12টার পর ওনার সাথে রিক্সা দিয়ে বের হতাম, আর হাটের মধ্য দিয়ে রিক্সা নিয়ে যেতেন আর আমি গরু দেখতাম। আসলে ছোটবেলা থেকেই আমার খুব ভালো লাগতো কোরবানির গরুগুলো দেখতে। আমি যখন খুব একটা না, আমি যখন একটু ছোট ছিলাম তখন আমি দেখা যেত কোরবানির ঈদ আসলে হাট বসলে যখন মানুষ গরু কিনে কিনে নিয়ে যেত, আমি রোডে দাঁড়িয়ে থাকতাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করতাম, এই যে গরুটার দাম কত হয়েছে। আসলে ছোটবেলার স্মৃতিগুলো খুব মধুর হয়, আর একটু দুষ্ট ছিলাম বলে অনেক অনেক দুষ্টুমির কাহিনী আমার লাইফে আছে। আর চাঁদ রাত্রের দিন সবার বাসায় গিয়ে দেখতাম সবার গরু কেমন হয়েছে। আমাদের গরুটা বেশি বড় না সবার গরু বেশি বড়, আমাদের গরু বেশি সুন্দর না সবার গরু বেশি সুন্দর। আসলে ছোটবেলার মন ছিল একটু অন্যরকমই। এখন বড় হয়েছি, মনটা অন্যরকম হয়েছে, কিন্তু শখগুলা কিন্তু অমনই রয়েছে। এখনও আমি ঈদের কোরবানির গরু দেখলে চিৎকার করে উঠি। যেমন সেদিন যখন আমার উনি কোরবানির গরুটি নিয়ে এসেছিল, আমি কিন্তু অনেক জোরে চিৎকার দিয়েছি, কারণ আমার খুব অন্যরকম একটা খুশি লাগে, অন্যরকম একটা ফিলিংস। তো এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি, এটা হচ্ছে ব্রিজ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আকাশটা যে সুন্দর একটি আকাশ। আর পানিও শেয়ার করলাম, কারণ পানি কিন্তু বেড়েই যাচ্ছে, এখানের পানি কিন্তু এখনও কমেনি। আসলে পরিবেশ প্রকৃতিটা খুবই সুন্দর, একদম ঝকঝকে ছিল, যদিও একটু গরম ছিল, কিন্তু ভালো লেগেছিল। তো আমি আমার ওনাকে বলেছিলাম, এবার তো আমাকে হাট দেখালেন না, কিন্তু রাস্তায় যাওয়ার সময় যদি কোনো হাট থাকে অবশ্যই আমাকে দেখাবেন। তো উনি আমার কোনো কথা, আমি কোনো কিছু বললে না রেখে পারেন না, সেটা অবশ্যই রাখেন। তো এই যে দেখো আমাকে হাট দেখিয়েছেন গাড়ির ভিতরে বসিয়ে বসিয়ে। বলে আমি গাড়ি থামিয়েছি, তুমি দেখো হাট। এখানে তো গরু থেকে মানুষের সংখ্যাই বেশি, তবুও যেহেতু উনি দেখালেন তো দেখলাম, ভালোই লাগলো। কারণ ওই যে বলেছি আমার হাট দেখতে আসলে খুবই ভালো লাগে। কোরবানির গরুর হাট আমার খুব মজাই লাগে, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ির মধুরহারি, মানে আমার আব্বুর বাড়িতে। তো দেখো আকাশটা কিছুক্ষণ আগে একদম উজ্জ্বল দেখেছো, আর এখন কিন্তু মেঘলা। আসলে আল্লাহ চাইলে সেকেন্ডেই সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। আকাশটা দেখার কারণই হচ্ছে এটি, যে কিছুক্ষণ আগে দেখলাম একদম রৌদ্রে ভরা ঝকঝকে আকাশ, আর কিছুক্ষণ পরেই দেখছি মেঘলা। সব সময় বাড়িতে যাই যে রাস্তা দিয়ে, এবার আমরা সেই রাস্তা দিয়ে আসিনি, উনি নিয়ে এসেছেন শ্রীমঙ্গল দিয়ে, কারণ আমার লাইভ করার কথা ছিল। তো যাই হোক, শ্রীমঙ্গলের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, পাহাড়ি এলাকা, দুই দিকে পাহাড়, পাহাড় মানে টিলা, দুই দিকে টিলা, মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা। দেখো কত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। চারিদিকে চা বাগান, টিলা, সুন্দর ক্লিন রাস্তা, শান্ত পরিবেশ, খুবই সুন্দর।
প্রতি বছর আমাদের ঈদ করা হয় সিলেটে, কিন্তু এবার শখ করা হলো গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করব। আসলে কোরবানির ঈদ গ্রামের বাড়িতেই ভালো লাগে, কিন্তু আমার উনি করতে চান না। আর আমি প্রতিদিন ঈদের দিন ওনার সাথে খুব রাগ করতাম এই জন্য যে সবাই বাড়িতে গিয়ে কোরবানি ঈদ করে আর আমরা বাসায় বসে বসে কোরবানি ঈদ করি। আমার একদম ভালো লাগতো না। তো আলহামদুলিল্লাহ এবার উনি মেনেছেন, আর উনার মানার কারণেই আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির মধুরহারিতে কোরবানি ঈদ করার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাস ফিল্ড। আসলে বাংলাদেশের সরকার অনেকটাই কাজ করছেন, এটা নতুন করেছেন, কারণ আমাদের দেশে কিন্তু গ্যাসের অনেক চাহিদা, আর থাকবেই না বা কেন। আমরা আসলে কারণে অকারণে অনেকেই গ্যাসের চুলার উপরে কাপড় শুকাই, গরম পানি গরম করি, আরও অনেক কিছু, যা কিনা গ্যাস অনেকটাই অপচয় করে। এটি খুব বড় একটি গ্যাস ফিল্ড দেখতে পেলাম, কাছ থেকে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আর আশা করি এখনও তোমরা বুঝতে পারছো যে এটা অনেক বড় একটি গ্যাস ফিল্ড। তো যাই হোক, আকাশ দেখে বাতাস খেয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করে চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে পরের দিন, কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা উঠলাম আর দেখলাম, দেখো প্যাক প্যাক কীভাবে ডাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাম্বুরা গাছ। তোমরা অনেকেই জানো জাম্বুরা, আর অনেকেই খুব শখ করেই কিন্তু জাম্বুরার ভর্তা বানিয়ে খায়। এই গরমে ঝাল ঝাল জাম্বুরার ভর্তা হলে তো উফ, মজাই আলাদা। যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু জাম্বুরা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই সেই পেয়ারা, আমার প্রিয় পেয়ারা, আমার সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটি। আমার প্রিয় ফল হচ্ছে দুটি, একটি হচ্ছে আঙ্গুর আর একটি হচ্ছে পেয়ারা। এই দুটি হলে আমার আর কিছুই লাগে না, আর আমি আঙ্গুর আর পেয়ারা প্রচুর খেতে পারি। আমাকে যদি সারাদিন কেউ ভাত না দিয়ে আঙ্গুর আর পেয়ারা দেয়, আমি কিন্তু সারাদিন খেয়ে থাকতে পারবো। আমার উনি বিকেলবেলায় চলে গিয়েছিলেন হাটে। অনেকেই গিয়েছেন, আমার উনি, আমার শ্বশুর, ওরা সবাই মিলে হাটে গিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে সারাদিন ঘুরে টুরে সন্ধ্যার পরে গরু নিয়ে এসেছিলেন। আর এটা হচ্ছে অনেক পাগলা, আর ওই দুইটা মোটামুটি খুবই শান্ত, আর ওই কালোটা এত পাগলা, যার জন্য আমার উনি এটাকেই বেশি আদর করছে। আসলে দুষ্ট পাগলা এদের প্রতি মনে মায়াটা সবার একটু বেশি থাকে, আর তাই তো আমি দুষ্টর প্রতি সবার এত ভালোবাসা। আমার ইউটিউবের যত আপুমনি আর ভাইয়েরা আছেন, তাই তো আমাকে এত এত ভালোবাসে, কারণ আমি যে ওদের একটু শান্ত শিষ্ট, একটু দুষ্ট বোন হই, তাই। তো দেখো গরুটা কেমন করছে, পারছে না, সে ছুটে চলে যাচ্ছে। আমি একটু কাছে যাই, আবার ওর এমন লাফালাফি ঝাপাঝাপি দেখে ভয়ে দূরে পালাই।
যখন নাকি ছুটার জন্য অস্থির আর একদিকে আর দুই গরু মিলেমিশে কিন্তু খুব সুন্দর করেই রয়েছিলেন। এটা অনেক পাগলামি করেছেন, প্রায় ছুটে যেতে যেতে চেয়েছিলেন, 2-3 জন মিলে এটাকে ধরে রাখতে পারছিলেন না। এটা এত দুষ্ট গরু। আর এই যে দেখো, এই দুটো গরু কিন্তু খুবই মিশ করেই রয়েছে, খুব ভালোই হয়েছে। তো আসলে গরু দেখতে যেমন ভালো লাগে, কিন্তু ঈদের দিন ওদের জন্য খুবই খারাপ লাগে আমার, কারণ আমি দেখেছি ঈদের দিন সকালবেলা গোসল করানোর পর ওরা কিন্তু কান্না করে, যেটা আমার খুবই খারাপ লাগে, আসলে খুব কষ্ট হয়। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা ফজরের সময়, ফজরের নামাজ পড়ার পর ভাবলাম যে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি। তো যেই ভাবা সেই কাজ, তোমাদের সাথে ভোরের একটা গ্রামের আকাশ শেয়ার করলাম, কারণ আমার কাছে খুবই ভালো লাগে এমন একটা সময় যখন সূর্যের কোনো আলো নেই, আলো আঁধারির মধ্যে আমি। আর এই সময় ঘাসের উপর হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার খুবই ভালো লাগে। আসলে গ্রামের প্রতিটা জিনিসই আমি খুব মন থেকে ফিল করি, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে। তো এই যে দেখো, আমি স্লো মোশনে একটু হাঁটছি। ইচ্ছে ছিল ঘাসের উপরে খালি পায়ে হাঁটার, কিন্তু এখানে একটু ইট টিট ছিল, ভাবলাম যে পায়ে ব্যথা পাবো বা বিঁধে যেতে পারে। তো জুতার ওপর দিয়েও যে একটা শিশিরের যে ভেজা ভাবটা বোঝা যাচ্ছিল, কারণ ওপর দিয়ে আসছিল, পুরো ঘাসটা কিন্তু শিশিরের বিন্দুকণায় ভেজা ছিল। এটি হচ্ছে সকালবেলা। তোমাদেরকেও রাত্রে গরু দেখিয়েছি, তো ভাবলাম ভালো করে দেখা হয়নি, তো এটা ওদেরকে বাগানে নিয়ে গিয়েছে সকালবেলা উঠে। তো এই যে এটা একটা গরু। তো দেখো, গরুগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমার উনি যে কোরবানি দেন, আমাদের গরুটাই সবচেয়ে বেস্ট থাকেন। তবে এবার যেহেতু আমাদের বাড়িতে প্রথম ঈদ, তো এর জন্য 3টা গরু নেওয়া হয়েছে, কারণ আমাদের অনেক রিলেটিভ, অনেক আত্মীয় স্বজন রয়েছেন, আর প্রথম তাই একটু বেশি। নইলে আমরা যখন সিলেটে দেই তখন একটা গরুই নিয়ে আসতাম সিলেটে, আর বাড়িতে দেওয়া হতো একটি গরু। এভাবেই কোরবানি দেওয়া হতো সব সময়। তো তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর তোমরা যারা আমার সাথে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে, আমার পাশে এভাবে থাকার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, আমার উনি হাম্বাকে খুবই আদর করছে, আর হাম্বাও এত পাগলা গরু, ও কিন্তু খুবই পাগলা, কিন্তু ওনার হার মেনে গিয়েছে। আসলে যে কোনো দুষ্ট গরু বা মানুষ যেই হোক না কেন, একটু দুষ্ট, একটু রাগী, তাদেরকে যদি আমরা আদর ভালোবাসা দিয়ে আগলে রাখি, তাহলে তারা কিন্তু কখনোই রাগ করেন না বা পাগলামি করেন না। এটা শুধু গরুর বেলায় না, এটা কিন্তু মানুষের বেলায়ও সত্যি। তোমরা কি কখনো দেখেছো গরুর র্যাম? যারা দেখোনি তারা আজকে দেখে নাও। গরুটি কত লক্ষ্মী, যদিও দুষ্ট পাগলা, কিন্তু দেখো কত লক্ষ্মী। আমি লাকি যখন ভিডিও করছি তখন আমাকে র্যাম করে দেখাচ্ছে, সুন্দর করে হেঁটে হেঁটে দেখাচ্ছে, এপাশ যাচ্ছে সে পাশ যাচ্ছে। হয়তো সে বুঝেছে যে লাকি ভিডিও করছে তার আপু আর ভাইয়া আর ফ্রেন্ডদের জন্য। কি সুন্দর হাঁটা, দেখেছো কি সুন্দর র্যাম। অন্য সব মডেলও তার কাছে ফেল। তো ওকে এমন দেখে আসলে আমারও খুব ভালো লেগেছে। তো শেষের দিকে আমিও ওকে একটু আদর করে দিয়েছি। তো তোমরা শেষের অংশটা দেখে নিও আমি কত সাহস করে ওকে কিভাবে আদর করেছি। ওই যে বললাম, রাগী হোক আর যাই হোক না কেন, আদর করলে সবাই হার মানবে। আদর আর ভালোবাসার কাছে সবাই হার মেনে যায়। তো আমরা সবাইকে সবসময়, গরু থেকে শুরু করে মানুষ, সবাইকেই আদর করব আর অনেক অনেক ভালোবাসবো। তো আজকে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই আমার জন্য বেশি 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 দোয়া করবে, আর আমিও তোমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করব।
যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলে নেই, ঈদ মুবারক। হাম্বা 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 মুবারক সবাইকে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।